আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে নির্বাচনের প্রসঙ্গে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির স্বার্থে 17.5 বছর ধৈর্য ধরেছি, আরও ধৈর্য ধরব। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি, আপনি তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করে দিন। থাকছে বিস্তারিত, সবশেষ জানিয়ে দেব। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা চরাঞ্চল ও মাছঘাট দখল কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 200-র অধিক নেতাকর্মী আহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির স্বার্থে 17.5 বছর ধৈর্য ধরেছি, আর কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। আমাদের মধ্যে অস্থিরতা নয় যে আজকে নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। এদিকে সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামাত ইসলামের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির আরও বলেন, আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা জনগণের সেবক হব, শাসক নয়। আল্লাহ যদি আমাদের এই গদি দান করেন, তাহলে যেটা একটি বিরাট বোঝা হয়ে আমাদের পরীক্ষা হিসেবে ঘরে তুলতে হবে। এদিকে সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত মাত্র। এদিকে জামাত ইসলামের ক্ষমতায় আসলে নারীরা ঘরে বন্দী থাকবে, নারীদের বোরকা পরে চলতে হবে, এমন একটি রটনা ছড়ানো হচ্ছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদের ঘরে বন্দী করে রাখেননি, আমরা কেন তাদের বন্দী করে রাখবো? তিনি বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি, দেশবাসী তাদের ক্ষমতায় বসিয়েছে। তারা অনেক জ্ঞানী মানুষ। সরকার কোনো ব্যক্তি নির্বাচন করতে চাইলে তাকে সেই সরকার থেকে পদত্যাগ করা উচিত। কোনো দলকে আমরা ক্ষমতায় বসানোর জন্য আসিনি, কোনো দলের চোখ রাঙানো বা ষড়যন্ত্রকে পাতা দেওয়ার জন্য আমরা আসিনি। এদিকে তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। তবে রাজনীতি ও সিন্ডিকেট ঠেকাতে আমাদের সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ইসলাম ফারুক বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমরা এখানে বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি 2025 না 2026 নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগ, বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতিকর বক্তব্যের প্রতিবাদকে নাগরিক সমাবেশ তিনি এসব কথা বলেছেন। জয়নুল আবেদিন বলেন, 1971 সালে 16 ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল। 16 ডিসেম্বর বিজয়ে বাংলাদেশের জনগণ এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশের গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে 2014 সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারত না। মমতা প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদীকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাঠান। যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান, তাহলে চট্টগ্রাম সার্কিট হাউসের শহীদ জিয়ার হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। সংগঠনের সভাপতি কেএম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক চৌধুরী। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা চরাঞ্চল ও মাছঘাট দখল কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে 15 জন আহত হয়েছে বৃহস্পতিবার। এদিকে সকালে উপজেলার ঘাসেরহাট বাবুরহাট বাজার এলাকায় ঘটনা ঘটে। রায়পুর ক্যাম্পাস সেনা সদস্যরা উত্তর চরবংশী ইউপির নয়ডাং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম মাতবরকে আটক করেন। এদিকে আহতদের মধ্যে হাত বিচ্ছিন্ন বিএনপির কর্মী লিটন, এছাড়াও শফিক রাবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহত তাহমিনা সানু বেগম গণিসহ অনেকেই হাসপাতালে রয়েছেন। এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাক্ষীকে
ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয়নি। এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, মেঘনা চর ও মাঝঘাট দখল নিয়ে রায়পুরের উত্তর চরবংশী ইউপি বিএনপি কর্মী সমর্থকদের মাঝে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। এর জেরে কৃষক দলের সদস্য সচিব শামীম কাজীর নেতৃত্বে তারা অনুসন্ধানকারীরা বিএনপি নেতা ফারুক কবিরাজকে গালমন্দ করে ঘাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। ফলে ফারুক কবিরাজের নির্দেশে শামীম গাজীর মৎস্য অফিস ভাঙচুর করে তার অনুসারীরা। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ তৈরি হয়েছিল। এদিকে ফারুক বলেন, মাদকাসক্ত শামীম গাজী, ফরাদ শাহ আলী তাদের লোকজন মেঘনা চর অঞ্চলে মানুষের জমি মাঝঘাট দখলে নেওয়ার বিএনপি কর্মীরা ভাঙচুর ও মারধর করেছে।